বিক্রি করছি স্যার, প্রথমে একটাই ভাই। না না, আরো লোক তো আছে আপনার সাথে, আরো কয়জন? বড় ভাই একটা আসলে, আমি কখনো নাই, আমার বড় ভাই তোর একটা আসলে, আর আমাদের নিজের একটা আছে। আপনার কি অনলাইন থেকে টিকিট কিনছিলেন? কিনে এটা মানুষের কাছে বিক্রি করতেছেন? কত দামে বেচছেন? 400 টাকা দিচ্ছি। কত টাকার টিকিট ছিল এটা? 500 টাকার টিকিট, আমি 400 টাকা। আসলে কত দামে বিক্রি করছেন? কেউ তো বিক্রি করে না এত কম দামে, আপনি আসলে কত দামে বিক্রি করছেন? ভাই 400 টাকা বিক্রি করছি, এই টাকার আমি কারণে আমি অনলাইনে টিকিট কিনতে পারি না। আমি এই জায়গায় আসার পরে আমি অফিস টাইমে যাইতেছি, তো ভাবলাম যে টিকিট যেহেতু ব্যস্ত আছে, বেলাকে ব্যস্ত, তাহলে আমি একটা কিনে নিই। কিন্তু এটা টোটালি ভুয়া ভাই। আমি গেটে যখন এটা স্ক্যান করছে, টোটালি ভুয়া। কিন্তু আমার কথা হয়েছে, আমি অনেক পুলিশ অফিসারের কাছে গেছি, স্যার আপনাদের প্রশাসনের দায়িত্ব থাকা অবস্থায়, আনসার পুলিশ থাকা অবস্থায় কিভাবে আপনাদের নাকের ডগার সামনে বসে এরকমের ভুয়া একটা পেজ ব্যস্ত আছে? তারা এক কথায় দায়বদ্ধ সারে যে আমরা এগুলো কিছু জানি না। আমার কথা বোঝেন। দ্বিতীয় কথা হয়েছে যে বাবুপে যেহেতু অনলাইনে করছে, অফলাইনে করে নাই, তাহলে সেক্ষেত্রে তার ভূমিকা কি ছিল? যাতে গেটের সামনে কোনো রকমের এরকমের কাজবাজ না হয়, কোনো লোক যাতে দাঁড়াইতে না পারে না গেটে নিয়ে। এখন যদি বাবুবে বলে যে এটা কি লাগে বিলাকে কিনছে, আমার বাবুবের কাছে একটাই কথা যে আপনি যেহেতু অনলাইন করছেন, তাহলে অফলাইনে কিভাবে গেটের সামনে এটা বেছে? এটা তো আমি বাংলা মোটর দিয়ে কিনে নিই নাই, শাহবাগ দিয়ে কিনে নিই নাই, এটা তো আমি 2 নম্বর গেটের সামনে বইয়ে কিনছি। তাহলে এই জায়গায় পুলিশ প্রশাসন ছিল কিনা, আনসার ছিল, পুলিশ ছিল, তাহলে এদের সামনে কিভাবে বেছে? আমার বোঝেন, আমার তো 700 টাকার বড় কথা না ভাইয়া। আপনি কি ধরছেন যে আমার কাছে ছবি আছে, ছবি আছে। আপনি কি তাকে পুলিশ দিয়ে ধরেছেন? আমি তো তাকে খুঁজতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু আমি পাইতেছি না। আমার তো পুলিশের সাপোর্ট দরকার যে স্যার আমি তো এই লোকটা খুঁজতেছি বা এই লোকটা আমার সাথে প্রতারণা করছে, আমার তো তাকে দরকার। যদি পুলিশ আপনাকে আমার বলে যে আমি এই বিষয়ে জানি না, তাহলে আমার ভূমিকাটা কি? সাধারণ জনগণের ভূমিকা কি? বাবুবের দায়িত্বটা কি আমার বোঝেন? ডিউটি করে